নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন অনুপম সৌন্দর্য দিয়ে। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এই নবীজির মতো সুন্দর মানুষ আসেও নাই, আসবেও। সুবহানাল্লাহ বলবেন না? উনি পৃথিবীর সেরা সুন্দর। কিন্তু আমরা জানি কি যে ইউসুফ নবী হলো সুন্দর নবী। আমরা নবীর সুন্দরের কাছে ইউসুফ নবী এই কাছে। সুবহানাল্লাহ কেন দাও কাছ এত জুড়ে বসে বল অসুবিধা কাঠে দেখতে আমিন কন জুড়ে কন। ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য আরো অনেক বেশি। ইউসুফ নবী সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্য আর কি হলো, বাচ্চাটা কথা বললো, আপনার কেউ কিছু বললেন না, একটু চুপ করাই দিয়ে। ছোট মানুষ তো বুঝে নেন, কিন্তু আপনারা যারা বড় আছেন আপনাদের কিছু দায়িত্ব আছে। কথা বলতে গেলে আঙ্গুল ইশারায় অথবা আস্তে করে পিঠে একেবারে মুছে দিয়ে তাকে সুন্দর করে আদর করে দেবেন, যেন কোনোভাবেই যেন আওয়াজ না হয়। আমিন বলেন। ছেলেরা বসো, বসো, তুমি বসো। এইভাবে তুমি কতক্ষণ বসে থাকবা? ভালো করে বসো, হ্যাঁ সুন্দর করে বসো। আমিন বলো। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজিকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে তৈরি করে দিয়েছেন। একটা হলো সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হলো অনুপম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে 4 বছরে তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলতে বলি নাই, তারপর অনেকে বলে ফেলছে। যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য মোটেও দেরি করার দরকার নাই, সবাই আওয়াজ করে বলে যাবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি সুন্দর, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? এবং নবী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। অনুপম, যেটার সাথে কোনো তুলনা নেই। খুলুকুল আযীম, তিনি ছিলেন বিশাল চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছেন। বানানোর সময় মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছেন। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলছে। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবে? সুবহানাল্লাহ কোন কেন? আমরা খাইতে গেলে গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, দোকানদারি করতে গেলে গুনাহ, চাকরি করতে গেলে গুনাহ, ব্যবসা করতে গেলে গুনাহ, কন্ট্রাক্টরি করতে গেলে গুনাহ, ডাক্তারি করতে গেলে গুনাহ। গুনাহর কোনো অভাব আমাদের নেই। আপনি কৃষিকাজ করতে গেলে গুনাহ, মাছ চাষ করতে গেলে গুনাহ, গুনাহর গুনাহ। আপনি ইচ্ছা নাই গুনাহ করা, আপনার গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গুনাহ এসে আপনার উপরে পড়তে আসে। ঠিক কিনা কম? এরকম আসেনি? গুনায় গুনায় সায়লাভ হয়ে গেছে। এই গুনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? কথা বলো, কয়টা? একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য না। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গুনাহ নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই,
আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীর দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীর দিয়া। এক নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে যে প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনারা যে আমার মতো মহব্বত করেন, এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীজির আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হেই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আমরার কত ডরান দরকার, আমরার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন মরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বর আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে এমনি কষালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাআল্লাহতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না সুইরা হয়। আচ্ছা, তে যদি আউজ করে থাকতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তাহলে দিতে পারলো, মামাতে পারলো, কিন্তু ওয়া আসিল তো তার 6 মাস থামলো এলো বলতে। কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া সবাইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কষালন দিয়া ডাইলের পানি দিয়া, এরপরে মাশাআল্লাহ গুস্ত দিয়া। এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। বাবা, আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতো মেশিনও নিয়া, এখন তো সকলে চাউল কিনা না, এখন তো আর ধান টান নাই। তো ধান যে সরাইতো নিত বস্তাত বইরা খারিদ কইরা অথবা উডানো ধান শুকাইতে দিলে এই ধান নিত। আপনারা খেয়াল করবেন, যখন উডানো ধান সরাইতে দিছে, ম্যাগ আইছে, সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান নিতে আছে। আপনার সুইটটা নাতিবা অথবা সুইটটা ফলারা, তেও দেখবেন দৌড়ে যাইবা আমার মাথা থেকে খারি দেয়। তো এই মায় করে গিটা তার মাথার মধ্যে শুধু একটা জাহি দেয়, দিয়া সেটা এরকম খাবলা দিয়া 1 খাবলা ধান দেয়, আবার চায় তার ঘাটটা ডিল খাই। সুবহানাল্লাহ কয় না? আবার আরেক খাবলা দেয়, দেখুন না আরো আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে 1 খাবলা করে মায় দিয়া তারে ঘুরিয়ে তুলে, মাশাআল্লাহ হন্দা 2.5 মিনিট বাল লইয়া দিতপুর জায়গায় মাইজা টাকিস বিড়িও টান দেওয়ান লাগে। ঠিক নিও আমার কথা বানা দি, ঠিক নি? চিন্তা করে দেখছেন কারবার কি? দেখছেন নি আল্লাহ কেমনে আমরা গইরা তুলতে আছে। মাওরা বাড়ির মানুষ, ইত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। সুবহানাল্লাহ বলেন না?
আমরা করি নাকি করি না? কথা না করি নাকি করি না? এই সুদ, এই যে সুদ খাও, এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, ফত্তলের উপরে খাইবা, খেতের লগে দেহা নাই, আন্তাজ করে খেত দইরা সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি এই কারবার? খেতের লগে দেহা নাই, ফত্তলের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোনো নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া তখন সুদে টেহা লাগাই। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চায়। রোহিত ফোয়া রিটায়ার করছে, 62 বছর বয়স, এবারে 60 বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। আরে আমি তো ওয়াজ করতে পারবো না মনে হয়। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ এই সারা বছর কি করছে? বুঝলাইছেন, চাকরি করছে, সরকারি চাকরি করছে। এখন 62 বছর বয়স হয়েছে, 60 বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোহিত ফোয়া। আর ওই এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই। এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে 50 লাখ। 50 লাখ টেহা পাইয়া বাইতাইয়া সেটা এখন রোহিত ফোয়ায় সকালবেলা। আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চা। আরেকবারে জিজ্ঞেসে, চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরি টাকরি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝবো তো, ওহন কেমনে চলে? কই লাইট আছে, কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝতে হতে না বুঝনের বান্ধবীরা জিগা কেমনে কিতা লাড়েন চাচা, কি লাইট আছে এটা? ওই টেহাডি, ওই 50 লাখ টেহা যে পাইছি, মানুষের উপকার করি। কই কিরম? কই কেউ মনে করো বিদেশ যাইতে লইছে, দেওয়ানোর সময় কিছু বাড়াই দেয়। নাউজুবিল্লাহ কোন না রে? এবার মানুষের উপকার করে, দেখাইছ সরকারি চাকরি করতে তোমার আলগা টেহা রানা দিলে ফাইল যাই টেবিলতে, সেই টেবিলও গেছে না 6 মাস। ঠিক নেই? ফাইলটা আটকাইয়া ফাইলটা লাইরা সাইডা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, 62-63 বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, গা দাঁত ফইরে গেছে, গুছ সুজাবে না, গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সাইডা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে। ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সাইডা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছে কি টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুফি মাথার দেওয়ান আর দাড়ি রাখুন তো একবারে সহজ। আপনি 20 টাকা দিয়ে একটা টুফি কিনে লাইবেন, মাথার দিয়ে আটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাথার দিয়ে আটে, আমরা কি কিছু কইতাম ফরা? 20 টাকা না লাগে। আর দাড়ি এটি তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করুন লাগে, আরো টেহা বাঁচে না, কামানের টেহাটা ঠিক কিনা কও? কামাইতে যাই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দাও, কামানের টেহারও খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। 20 টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক এক গছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মশাল্লা কত্তর পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমান লাগে না। টুফি মাথার দিতেও মুসলমান লাগে না। কাফেরে দাড়ি রাখলে দাড়িগুলো কম হইতো না, বরং আরো গুজব বেশি। ঠিক নিও? কিন্তু এটার নাম মুসলমান না আব্বা, এইটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না। আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি, কিন্তু তোমার দাড়িও আছে, টুফিও আছে,
কতটা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওয়ালা কম্বল হয়ে যাক। তোমার এমন অভ্যাস রে ভাই, তোমার তো খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনি চলছো, পেনশনের পরেও কওলাইরা সাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাব, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? যেরকম কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন্যা উঠবে কয়টা না গোনা? কথা কনা কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা শুরু হইব না বড় হইব? কইয়া শেষ করন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা কর। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন, যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সরকারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতেন না? ঘূর্ণিঝড় বলে মোকাবেলা করলাম, আসেনি বড় বড় দল অসভ্য কি তার করতে মুহিদে একটা কথা এলে বড় বড়াই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে গিয়া। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। নাহলে এমন ডলা দিল, ডলার লোক সব সমান হয়ে গেলি গোল, ঠিক কিনা কম? ডলার লোক সব সমান হইয়া যাইতা, আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে আব্বা। আমরা খবর হইল তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই, এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এটা মুহে দিয়া না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ধরে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাঁক লইয়া গেছে। কইছে নিও তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, আমরা প্রস্তুতি দেখা ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। আচ্ছা এটি বুঝি কথাই দিবি, একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের পায় না, যারা লগে দিয়ে রয়েছে তারাও টের পায়। সাংঘাতিক সাংঘাতিক মস্কারের বিষয় না দাদা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি, আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা। সুদের না কয়টা গোনা? কথা বলা কয়টা গোনা?
সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, তুমি সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইরো, কিন্তু গোনা কইরো না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকাতে উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ করছে, এটা কি বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কথা বলো, বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কারণ সাদা দবদুব্বা পাঞ্জাবিটা আপনি একটা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে পাঞ্জাবির ভিতরে, দেখা ঠিক নেই। কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের রস চুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালাটা চমকা হয়েছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কর? পাঞ্জাবিটা পুরা কালা, আপনার জামের কষের ভিতরে চুবা দিয়ে ধরছেন, এখন জামের কষের তো চুবা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে তো একটা ফোঁটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা দবদিব্য সাদা বানাইলাম, একটা আমল রাখবেন চমকাই উঠবো, সুবহানাল্লাহ। আর আপনি কলব কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা তো আর ইয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াশ করতো, রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যান। রাব চিনেননি? ফলাফানি হন চিনত না, এই মুরব্বীরা চিনব রাব। আগে তামাক করতো আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া, তামাক কিনলাম কুচি 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 করে কাটটা তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বলে রাখা দিত, এরপরে উক্কার ভিতরে দিয়া, এটি ফলাফানি তো উক্কও চিনে না। তো এইটা মুরব্বীরা তো বুঝা লাগছে, এই তামাক কাটটা এরপরে রাব, এখন রাব আনতো, এরকম রাবের টোহা আছে, ফাইলা আছে ছোটো ছোটো পাতিলা, এডি দিয়া মানুষ গিয়া ইলিট গুঁজতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবার রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান্দি বাজারও একবার নতুন মিষ্টি দোকান দিছে, মিষ্টি আর বেচা হইছে না, নতুন মিষ্টি দোকান যে সকলে মনে ভালো না খারাপ, আগের পুরান দোকানতে মিষ্টি লই আইয়া পড়তে আছে, এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টাকা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা কয় ফলিচিন মলিচিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে, আরেকটা রাব কিনতে লইছে, যখন রাবটা দিতে লইছে রাব দিও না, রাব দিও না, কই কিতা রসগোল্লার ইয়ে হইতে আছে, এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজি। এখন সবাই তো ফলিচিনও লইছে, কেউ কুসকুরা লইয়া মুহ দিয়া লাইছে, আর তে গিয়া যখন কইছে এই জাগালাও, তে বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবাটা রসগোল্লা দিয়া দিছে, খাওয়ান যাবো নি? কথা বুঝেন না মা? খাওয়ান যাবো নি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা, হ্যাঁ খাওয়ান যাইব যদি রাবের টোহাটারে ভালো করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে চুবা দিয়ে ধরে রেখা, এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রৈদ দিয়া গন্ধ করে আল্লাহ আল্লাহ করে দূর করুন যায় আগুনের হিটমিট দিয়া, তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ান। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্নাও কার ফ্রি লোক, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় জিচ্ছে, ঠিক কিনা কম? তোমার সোয়াব হইল একটা, গোনা হইল 10টা, তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কেন? কি সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আরে
কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসব বসে যাইও। আমিন কর, জোরে কন, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ। কথাটা শুরু করতাম পারি না, ফলাফেলা একটা আওয়াজ। আপনারা কইছি না বইয়ালে আইয়াকে খারা দেন কীর্তন করতে পরে পরে আবার এখন জাগাত বই, আপনি বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। এই যে নতুন মাহফিল নাকি আপনি কি করেন মাইক মা এবার আবার লাই আগামী বছর লাইটারে বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই তারপর তার হয় এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 4টা করে, কয়টা কথা কথা কয়টা, আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে, এটা মাহফিলটা আমি দেখে দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো এজন্য হইল থাক যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হেতারে মারণের দরকার নেই। আবার শুনছি লাইটম্যান বিলে আমরা জামাই জামাই দেখতে বাচ্চা গেলেন গা জামাই, যখন পানিওয়ালা ফহির সুবাদরা বুটবুটি সরে লইব হালাহ মন্দিরে দৌড়া, তখন তার বেন্দুরা দেই কি জিনিস। কপাল বালা আপনার সালা সম্বন্ধে কম মার হাবা কয় না হইলো, মার হাবা হইলো না, জোরে কও আরো জোরে। যেই কথাটা কইতাম না ইসলাম আব্বা, আপনি সকালবেলা কথা মনে আছে নি, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠি আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জায়গাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন, কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কোষ কাটতেন গেছেন, মনে করছেন কোষটা কাটতে লাই বেল উঠোনে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন, নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কাটনের সময় আমরা তারা গুসলিংডি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়েন, নফল না ফরজ? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ, ঠিক কিনা কন? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন, আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা খেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন, এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংডি দিয়া লইছেন, এখন গুস্তিংডি দিলে কষ কাটতে আরা, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংডি দেওয়া আরা, কষ কাটতে গুস্তিংডি দিলা দিয়া লইলে আরা। কারণ লুঙ্গিটা মার্শাল্লাহ ঝুলে টুলে আবার কমালা কোদালের খুব লুঙ্গি ফুটা যায়, লুঙ্গিটা এই গুসলিংটি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিংটি দেওয়া মানে আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটাকে হারাম, তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা। এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আদায় করো, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ,
ইমান আনার আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, এটা ইচ্ছা কইরা ফলাফান্ডি হেঙ্গা বইয়া এটি করতে আছে, কি করতে আছে কোদের ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কত ডাক দিলে তো ফলাটা আর কথা কইতে পারে না, ছোট মানুষ তো কথা কইবে। আস্তে আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা, মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি সত্যি কিন্তু মাওরাবাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন। এই মুরব্বী বাফেরা এই যে দাড়ি ফাঁকনা এই সামরা ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের তাইছে মাহফিল হুননের লেগিয়া। তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের সাইডে কিন্তু আওয়াজ করবা, তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরা কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুরও হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিল্লা লাইট লাগাই গল্লা ফিট খেলতে পারো, খুব ভালো হইব। একটা শব্দ যেন না, আপনি তোমরা যারা যুবক আছো বাচ্চায় কথা তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝনা মানে অন্যতন করবা। আমিন কর। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে, চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ, সবাই করে না আমি। সারা জীবনকে আমরা একরকম যাইব নিজে বেড়া, সারা জীবনকে একরকম যাইব। আমরা এক সময় গরিব আসতাম, আল্লাহ করলে আমরা ধনী হইছি না, এক সময় সোনের ঘর আছি, টিনের ঘর হইছে না, এক সময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না, এরপরে সবে তো বদলায়। আমরাও সারা জীবন যেমনই আসলাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ, ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনুন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি শুধু সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দার দিয়ে আপনি গুসলিংটি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন শুধু না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যাও, জান সমান সমান, আর এটা লিয়ে দুই কথার দরকার নেই গেল। সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছি। এখন এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি, জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়, এটা খালি কিন্তু গোনা রাখেন। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে, গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইয়ান দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি।